মাথার থেকে পাগড়িটা টান দিয়ে খুলছে। শেষ করে যে আমি কথা বলে চলে যাবো, আপনাদের সাথে আর দেখা হয় কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এটা একটা টুপি আর একটা পাগড়ি, যেটা রসুলের শান মর্যাদা বহন করে। আমি এখানে আসছিলাম আজকে, যদি নামাজ না পড়াই তো বিদায় নিয়ে চলে যাব, যদি নামাজ পড়াই তো পড়াবো। আমাকে এখানে থাকতেই হবে, এই মানসিকতা আমি কখনোই লালন করি। এই চিন্তা আমার ভিতরে নাই এবং এই চিন্তা কখনো কাউকে আমি বলিও নেই। কিন্তু একটি কথা, আজকে এই নবীর সুন্নাত আমার মাথার থেকে খুলে ফেলছে, মাথার থেকে এটা খুলে ফেলছে। সুতরাং এতটুকুই কথা, এটার আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে মানুষের যেটা প্রত্যাশা ছিল, বিএনপির প্রতি মানুষের যেটা আশা ভরসা ছিল, সেই ভরসার কাছ থেকে বিএনপি আজকে এমন এক জায়গায় গেছে যেখানে কখনো বর্তমান স্বৈরাচারী যাদেরকে আমরা বলছি আওয়ামী লীগ, সেখানে তারা যায় নাই, কখনো যাওয়ার দুঃসাহসও কখনো দেখায়নি তারা। আজকে বিএনপি যেটা দেখাইতেছে সেটা কখনো আওয়ামী লীগ করেনি। আমি বিশেষ করে আমি দেখিনি যে এইভাবে ঈদগাহে, এত বড় একটা ঈদগাহে একটা ইমামকে লাঞ্ছিত করা, তার পাগড়ি খুলে নেওয়া, বিশেষ করে আমি দেখি না। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তবে বিএনপিকে মানুষ ভালোবাসছে কেন জানেন? বিএনপিকে একমাত্র ভালোবাসছে বেগম জিয়ার কারণে এবং কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে। কারণ বেগম জিয়াকে মানুষ, বাংলার মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসে তারে, কারণ সেই বাংলাদেশের জন্য অনেক কিছু ত্যাগ করছে বাংলাদেশের জন্য, এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কিছু ত্যাগ করছে। কিন্তু যেটা আজকে আমরা দেখি না, বেগম জিয়া যেটা করেছেন অতীতে, যেটা এখন আমরা দেখি না, অন্য অন্য নেতাকর্মীদের কাছ থেকে আমরা পাচ্ছি না এবং কি আর পাবও না। আর বিএনপি এখন এমন এক জায়গায় গিয়েছে যেখানে গত 17 বছর স্বৈরাচার সরকারও ওইখানে যায় নাই। তো বিএনপি এখন ওই জায়গায় যায় পড়ছে। তো জানি না আপনারা কেউ দেখেছেন কিনা যে বিএনপির যে আচরণ, যে বহিঃপ্রকাশ মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে। তো আমি কখনো আওয়ামী লীগের কাছ থেকে এই সকল আচরণ দেখিনি। তো এখন তারা আওয়ামী লীগের থেকেও অনেক নিকৃষ্ট হয়ে গেছে, অনেক নিচে চলে গেছে। যে আলেম সমাজের উপরে এইভাবে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার করে দেশ ছাড়া হয়েছে। আজকে এই দেশ থেকে আপনি কি মনে করেন 600 জন সংসদ এই দেশ থেকে পালিয়েছে? তাহলে কেন পালাইছে তারা? আজকে বিএনপি তাদের থেকেও নিচে নেমে গেছে। এবার তাদের ভবিষ্যৎ কি সেটা আল্লাহ ভালো জানে। এবং কি বাংলার জনগণ কিন্তু এখন আর বোকা নেই, এখন আর পাগল নেই আগের মতো যে আপনি যেদিক বলবেন সেদিক চলে যাবে। তবে যাই কিছু করতেছেন